ধন্যবাদ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব, আসতে দেরি হয়েছে, কিছু করার নেই। এক জায়গা থেকে শুরু করেছি। পার্লামেন্ট নির্বাচন মানে বিশাল এলাকা, শুধু একটা অঞ্চলেই ঘুরতে গিয়ে সারাদিন লেগে গেল। আমার হচ্ছে 80টা অঞ্চল আর 30 দিনের মধ্যে ভোট। এটা বিস্তীর্ণ এলাকা আছে বলে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এলাকা, দ্বীপাঞ্চল আছে, ওইদিকে সাঁকো পেরিয়ে যেতে হলো অনন্তপুরে। এই অনন্তপুরে যখন গতবারে ভোট হয়েছিল, আমাকে ডিএম বললেন ওখানকার মানুষ ভোট বয়কট করবে, আলান জোর করে লাঠি গুলি চালিয়ে কিছু হবে না। ওখানে গিয়ে আমি বলেছিলাম আপনাদের ক্ষোভ আছে, ব্রিজ নেই, ইলেকট্রিসিটি নেই, রাস্তা নেই, কিন্তু ভোট বয়কট করার রাস্তা নয়, আপনাদের দাবি আছে আপনারা করুন, কিন্তু আমার কোনো অধিকার নেই। আপনারা আগে যাদেরকে দেখেছেন তাতে আপনাদের ক্ষোভ বেড়েছে, বছর পর বছর লোকে বলেছে, তারপর হয়নি। আজকে অনন্তপুরের জন্য গিয়েছিলাম, ভোটে যেদিন জিতেছি হাতে সার্টিফিকেট নেওয়ার সময় ডিএম কে বলেছিলাম আমার এবং আপনার প্রথম কাজ হচ্ছে ওই নদী পেরিয়ে অনন্তপুরে যাতে ইলেকট্রিসিটি যায়, বিজলি যায়, এমপি ফান্ড থেকে টাকা দেবো যা লাগবে। ডিএম ভালো ছিলেন, স্মিতা পান্ডে, সব এনকোয়ারি করে ইঞ্জিনিয়ার রিপোর্ট দিয়ে বললেন যে স্যার ভারত সরকারের তো স্কিম আছে, কিন্তু আপনাকে টাকা দিতে হবে না, শুধু এই জায়গায় এই চিঠি লিখে দিতে হবে, আমরা নিয়ে যাবো বিদ্যুৎ। আজকে কি ওখানে ইলেকট্রিসিটি আছে? ব্রিজের কাজ শুরু হয়েছে। বলতে পারে এই করছে ওই করছে, মন্ত্রী হয়ে শিলান্যাস করতে পারে, কিন্তু দিল্লি থেকে টাকা আনানোর জন্য ওইখানে একজন লোক আছে, যার অফিসার আছে, ওখানকার ছেলে, সে নিজে এবং মোহাম্মদ সেলিম, আমরা 3 বছর ধরে তদবির করেছি। এটা হচ্ছে কাজ। ডালখোলা বাইপাসের কাজ সবাই জানে 2008 থেকে আটকে ছিল, বড় বড় নেতা হয়েছিল, সেই ফাইলটাকে আবার নতুন করে খুলে বানায় 2200 কোটি টাকা দিয়ে ওই বাইপাসের কাজ হচ্ছে। রূপহাট থেকে ডালখোলা, ইসলামপুর বাইপাস, এসব আটকে ছিল, সেই কাজ চালু করা গেছে। আরো অনেক কাজ আছে, আমি এগুলো গোনাতে চাইনি, আপনারা সবাই জানেন। তো সবচেয়ে বড় হচ্ছে এমপি মানে হচ্ছে পার্লামেন্টে যাতে যেখানে আপনাদের আওয়াজ যাচ্ছে না, সেই আওয়াজটাকে ওখানে তুলে ধরা। আমি এখানে বক্তৃতা করে তো আমাকে বোঝাতে হবে না যে আমি বক্তৃতা করতে পারি। গতবার যখন নতুন এসেছিলাম তখন অনেক কথা অনেকে বলেছিল, বহিরাগত, কিন্তু পার্লামেন্ট যখন চলেছে আপনাদের প্রতিনিধিত্ব করেছি, পার্লামেন্ট যখন নেই তখন গ্রামে গঞ্জে ঘুরেছি। একবার আমি মন্ত্রীর সঙ্গে বিতর্ক হচ্ছিল রাজনাথ সিং এর সঙ্গে, বললো আপনার সঙ্গে আমার কথা কোনোদিন মিলবে না, বললো আমরা একসঙ্গে কাজ করতে চাই, জানো আমার সঙ্গে আপনার কথা মিলবে না। কবির একটা দোহা দিয়ে বলেছিলাম, তেরে মেরে মন কে মিল कैसे होई रे, तू कहे কাগজ কি লেখি, मैं कहूं আখিয়ান কি দেখি। কবিরের দোহা মানে হচ্ছে তোমাদের সঙ্গে আমার কোনো মিল হবে না, কারণ তুমি সরকারি কাগজে যা বলা আছে সেটা বলছো, আর আমি গ্রামে গঞ্জে গরিব গুরুর সঙ্গে দেখা করে তাদের যেটা অবস্থা দেখছি সেইটা বলছি। সেই কথার মধ্যে জোর আছে এবং এই জন্য পার্লামেন্টে সেটা বলি এবং জোরেই বলি। অনেকে বলে আপনাকে এখানে একটু, আরে পাড়ায় তো লাঠি অনেকে ঘোরাতে পারে, কিন্তু যেখানে ময়দানে জঙ্গ मैदान जंग जो है वहां पे लाठी घुमाना चाहिए, সেটা পার্লামেন্টে সেটা একদম সবার সামনে সেটা বলার চেষ্টা করি। এখানে মাথা নিচু করে থাকার চেষ্টা করি, কারণ নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই। তো লড়াইটা তো আজকে গোটা দেশে সংঘ পরিবার একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করে একটা ফাঁসিবাদী ব্যবস্থা তৈরি করতে চাইছে। ভোটের আগে তারা যুদ্ধ করতে কোনো কিছু হচ্ছিল না। এক সপ্তাহ আগে পর্যন্ত লোকে বলছিল যুদ্ধ হবে, যুদ্ধ হবে না, এখন দেখা গেল যুদ্ধ হবে না, ভোট যুদ্ধ হবে। বামপন্থীদের কাছে ভোটটা হচ্ছে একটা সংগ্রাম, সেই সংগ্রামটা আমরা শুরু করবো রায়গঞ্জে 17 তারিখে জনসভার মধ্য দিয়ে মার্চেন্ট ক্লাবে। রাজনৈতিক বক্তব্য সেখানে বলবো। তো তার আগেই দেখেছেন 543টা আসনে ভোট হবে, কিছু লোক সব নিয়ে বললো রায়গঞ্জ নিয়ে। আপনার সঙ্গে এটাই কথা হচ্ছিল, এটাই উদ্বেগ। সিপিআইএম এর তরফ থেকে আমরা বামফ্রন্ট দলগুলোকে নিয়ে একসঙ্গে বললাম যে বিজেপি এবং তৃণমূলকে হারিয়েছিল এবং 6টা আসন আছে, 2টো সিপিএম, 4টে কংগ্রেস, ভদ্রলোকের চুক্তি, আমরা যেটাতে জিতেছি 2টোতে তোমরা এখানে প্রার্থী দিও না, তোমরা যে 4টেতে জিতেছো মালদা মুর্শিদাবাদে আমরা সেখানে প্রার্থী দেবো না, যাতে গোটা দেশকে বলছে আমরা বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়। সংঘ পরিবার আরএসএস চেষ্টা করছে যাতে বিজেপি বিরোধী ভোটটা ভাগ হয়, কারণ এত কিছু করেও বিজেপির 30% বেশি ভোট নেই।
তাহলে 70% ভোট যদি এক জায়গায় হয়ে যায় বিজেপি সরকার চলে যাবে। আমরা বললাম বিজেপি হটাও, দেশ বাঁচাও। তাহলে যদি সত্যি কথা বলে থাকি তাহলে আমরা বিজেপি বিরোধী ভোট ভাগ করতে চাইবো না। আমরা বললাম যেখানে আমরা জিততে পারবো না সেখানে আমরা লড়বো। গোটা দেশে অনেক আসনে অনেকে প্রার্থী দিয়ে দেয়, এই দেখবেন তৃণমূল কংগ্রেস কোথায় বিহারে টিহারে সব জায়গায় প্রার্থী দিয়ে দিয়েছে।